আসসালামু আলাইকুম। আরিয়ান টু থেকে আমি আরিয়ান বলতেছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা শিখতে যাচ্ছি হাউ ক্যান ডাউনলোড ইউর এনআইডি কার্ড ইয়োরসেলফ। একদম সহজ একটা ব্যাপার। আপনি এনআইডি কার্ড করার জন্য যখন অফিসে গিয়েছিলেন, হয়তো আপনি এখন এনআইডি কার্ডটা হাতে পাননি, আপনার এনআইডি কার্ড খুব বেশি প্রয়োজন। তো এখন আপনি চাইলে ঘরে বসে আপনার এনআইডি কার্ডটা আপনি নিজে ডাউনলোড করতে পারতেছেন পিডিএফ ফাইল আকারে। সো কীভাবে করবেন না করবেন ইন টোটালি সব কিছু ভিডিওর ভিতরে প্রসেসিং থাকতেছে, আপনি জাস্ট ফলো করতে পারেন আমার ভিডিওর স্ক্রিনকে। তো ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আমরা অফিসিয়াল লিঙ্কে অনেকবার চেষ্টা করেছি। অফিসিয়াল লিঙ্কের যে কোনো একটা সমস্যার কারণে আমি একটা থার্ড পার্টি লিঙ্ক দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশন বক্সে। আপনি চাইলে সেই লিঙ্কটাকে ক্লিক করেন সে অফিসিয়াল পেজটা পেয়ে যেতে পারেন। তো আমার ডেসক্রিপশন বা আমার কমেন্ট বক্স চেক করতে পারেন। তো আপনি যখন লিঙ্কটা পাবেন, এখানে দেখুন আমি লিঙ্কটার উপরে যখন প্রেস করলাম তখন আমাকে এখানে আপনার ওই ব্রাউজারটা চুজ করতে বলবে। আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারেন আপনার ফোনে যদি ব্রাউজার থাকে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা বেশি ভালো মনে করি, আমি ক্রোম ব্রাউজারটা চুজ করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটাকে চুজ করার পরে এখানে দেখতে পারবেন যে দুটো অপশন এসেছে, আবেদন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আপনি এখানে যেহেতু রেজিস্ট্রেশন করবেন, যেহেতু আবেদন অনেক আগে অফিসে গিয়ে করে আসছেন, তো এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে তারপরে একটা ফর্ম চলে আসবে আপনার সামনে অ্যাকাউন্ট রেজিস্টার নামে। আর এখানে দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার। ফর্ম নাম্বারটা হচ্ছে আপনাকে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছিল, তো টোকেন নাম্বারটা হচ্ছে আপনার ফর্ম নাম্বার। আপনি এখানে সুন্দরভাবে টোকেন নাম্বারটাকে ফিল করে দিবেন। দেন সেকেন্ড নাম্বারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার জন্ম তারিখ, তিনটা দেওয়া আছে, একটা দিন, একটা মাস, একটা বছর, তিনটা সুন্দরভাবে ফিল করে নেবেন। তো তিনটা ফিল করার পরে এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন একটা কোড দেওয়া আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে একটা কোড ঝাপসা করে দেওয়া আছে। ভালো করে কোডটা দেখে নিচে কোডটা বসাবেন অ্যান্ড তারপরে দেওয়া আছে সাবমিট বাটন। তো আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যেই এলাকার ইনফরমেশন আছে, আপনার এলাকার ইনফরমেশন যাবেন। প্রথমে দেবেন হচ্ছে আপনার বিভাগ, 2 নম্বরে দিবেন আপনার জেলা, 3 নম্বরে দিবেন আপনার থানা অ্যান্ড স্থায়ী ঠিকানা যেটা আছে স্থায়ী ঠিকানাটা সেমভাবে আপনি ফিল করে নেবেন যেটা আপনার অরিজিনালি। তো আমারটা আমি ফিল করে নিচ্ছি। তো সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরে এবং কি এখানে দেখতে পাবেন আরেকটা বাটন লেখা আছে পরবর্তী। আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার, তারপরে দেওয়া আছে মোবাইল নাম্বার। আপনি যেই মোবাইল নাম্বারটা ইউজ করেছিলেন তার লাস্টের 3 ডিজিটের সংখ্যাটা আপনি দেখতে পারবেন, আর মধ্যেরগুলো আপনি দেখতে পারবেন না। তো আপনি এখানে সেই নাম্বারটা চেক করে দেখবেন একটা ফোন SMS গিয়েছে। তো SMS-টাকে আপনি এখানে ফিল করার পরে দেখবেন বহাল নামের একটা অপশন আছে, আপনি জাস্ট বহাল নামের অপশনটাকে ক্লিক করে দিবেন। তো বহাল নামের অপশনটাকে ক্লিক করার পরে এখানে আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে অ্যান্ড সেই পেজে লেখা থাকবে যদি আপনার ফোনে এনআইডি ওয়ালেট ইনস্টল না থেকে থাকে তাহলে আপনি রেড বাটনে ক্লিক করে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করে নিন। আর যদি ইনস্টল থেকে থাকে তাহলে আপনি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যান একটা কোড কপি করে। বাট ওয়েট, আপনার ফোনে যদি এনআইডি কার্ড ইনস্টল না থাকে নিচে দেখবেন প্লে স্টোর অ্যান্ড অ্যাপ স্টোর দুইটাই অপশন আছে। আপনি যে কোনো একটা ক্লিক করে, আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি প্লে স্টোরে ক্লিক করেন, আর যদি অ্যাপেল হয় তাহলে আইফোনের যে অ্যাপেল স্টোর আছে আপনি অ্যাপেল স্টোরে ক্লিক করতে পারেন। তো আমি এখানে অ্যাপেল স্টোরে ক্লিক করে এখানে আমি এনআইডিটাকে গেট করে নিচ্ছি। ওকে, তো আবার এনআইডি কার্ড কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমি রেড বাটনে ক্লিক করলে দেখাচ্ছে যে মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেটটি ইনস্টল নেই, দয়া করে এনআইডি ইনস্টল করুন। তো এখন আমার কথা হচ্ছে আমি কিন্তু এনআইডি ইনস্টল করেছি কিন্তু তারপরে সমস্যাটা দেখাচ্ছে। এখন আপনি কি করবেন? এই জন্য এখানে দেখুন যে লেখা আছে ফার্স্ট নাম্বার লেখা আছে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন। তো আপনি এখানে যে কোড আছে ওদের কিউআর এর জন্য সেই কিউআর কোডটা আপনি এখান থেকে কপি করতে পারবেন। সেই জন্য এখানে ট্যাপ করে যেটা দেওয়া আছে হাইলাইট করা, ব্লু কালার দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ট্যাপ করে এখানে একটা ক্লিক করলে দেখেন আমি ক্লিক করতেছি, দেখবেন এখানে অটোমেটিকলি কিন্তু একটা লেখা আসতেছে যে কপি হয়ে গিয়েছে। তো এখান থেকে কপি করলে আপনি এখান থেকে মিনিমাইজ করে বাইরে চলে যাবেন। বাইরে চলে যাওয়ার পরে হচ্ছে আপনি যে এনআইডি ওয়ালেটটা ইনস্টল করেছেন আপনি আপনার এনআইডি ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা ওপেন করে নেবেন। তো ওইটা ওপেন করার পরে এখানে উপরে ডান পাশে দুটো অপশন দেখতে পারবেন, ডান পাশে একটা দেখতে পারবেন, বাম পাশে একটা দেখতে পারবেন। ডান পাশে 3 ডট অ্যান্ড বাম পাশে লেখা থাকবে কোড নামক অপশন। আর পিছনে যদি আপনার কখনো কোনো অ্যাপ্লিকেশনের জন্য কোনো চাই পারমিশন চাই ওগুলো দিয়ে নেবেন, ক্যামেরা পারমিশন, লোকেশন পারমিশন দিয়ে নেবেন। তো এখানে আপনি কোড বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একটা কিবোর্ড চলে আসছে, আর আপনি যে কোডটা একটু আগে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। আর যদি আপনি মনে করেন ভাই কপি কোথায় করলাম তাহলে আপনি জাস্ট এখানে লং প্রেস করে ধরলে দেখবেন পেস্ট লেখা আসছে, পেস্ট করে দিবেন। তারপর এখানে লেখা আছে হয়েছে, হয়েছে বাটনে ক্লিক করবেন অ্যান্ড আপনি সুন্দর একটা জায়গা বেছে নিন যেখানে আপনার চেহারাটা ক্লিয়ারলি দেখা যাবে। তো সেখানে গিয়ে আপনি আপনার মুখটাকে এখান থেকে স্ক্যান করেন। আপনার বেলা 3বার চাইতে পারে, আমার বেলা মাত্র একবার চেয়েছে। তো আপনার চেহারা যদি সঠিক থাকে আপনার এনআইডি নাম্বারের সঙ্গে তাহলে দেখবেন এখানে লেখা আসবে ফেস সফলভাবে স্ক্যান করা হয়েছে এবং এখানে একটা ব্লু ভেরিফাই ঠিক আসবে।
তো সবকিছু হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে মিনিমাইজ করে আগের পেজে চলে যাবেন। আগের পেজে চলে গেলে দেখবেন এখানে অটোমেটিক্যালি তার লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে দেখবেন এখানে লেখা চলে এসেছে স্বাগতম, আপনার যে নাম থাকবে সেই নাম দাও। তারপর এখানে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন যে এড়িয়ে যান এবং কি পাসওয়ার্ড সেট করুন। যদি আপনি চান এই পেজটাকে ওয়েব ব্রাউজার হিসেবে সেভ করে রাখতে, তাহলে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারেন। আর যদি নাও প্রয়োজন মনে করেন তাহলে এখানে দেখবেন এড়িয়ে যান লেখা আছে, এড়িয়ে জানে ক্লিক করবেন। তো এড়িয়ে জানে ক্লিক করার পরে দেখবেন আপনার সব ইনফরমেশন বড় করে চলে এসেছে এবং কি নিচের দিকে লেখা এসেছে ডাউনলোড। আপনি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আপনার এই ফাইলটা একটা পিডিএফ ফাইল নামক অপশনে সেট হয়ে যাবে। দেখবেন নিচের দিকে লেখা আছে আপনার এখানে ওপেন ইন ডাউনলোড। আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমার কিন্তু এনআইডি কার্ডটা পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে গেছে। আপনি এটা যত মন হচ্ছে জুম করতে পারবেন, এটা একটু ব্ল্যাক হবে না, পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে যাবেন। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে ডাউনলোড করার ক্ষেত্রে তাহলে জানাতে পারেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ হেল্প পাবেন। তো যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতন এখানেই, বাই বাই, আল্লাহ হাফেজ।